আসসালামু আলাইকুম। শুধুমাত্র সত্য উপস্থাপন করার জন্য নাগরিক টিভি থেকে রাকিব ভাই সহ ৪ জনকে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে ট্যাগ লাগানো হয়েছে, প্রশ্ন করা হইতেছে আপনি কি জামাত শিবির করেন নাকি? কারণ জামাতে ইসলামের কোনো মিডিয়া চ্যানেল নাই। সব চ্যানেলগুলো হয়েছে বামপন্থী চ্যানেল, ডানপন্থী কোনো চ্যানেল নাই। বাংলাদেশ জামাত ইসলামীর কাছে অনুরোধ করব আপনারা এখন বর্তমানে আপনাদের কার্যক্রমের পাশাপাশি একটা মিডিয়া চ্যানেল, একটা প্রিন্ট মিডিয়া বলেন আর এই অনলাইন মিডিয়া বলেন, একটা মিডিয়া চ্যানেল তৈরি করেন। যেই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সত্য জানতে পারবে এবং ন্যায় এবং ইনসাফের কাজ করতে পারবে। এমন কোনো মিডিয়া তৈরি করেন না যারা সরকারে যারা থাকবে তাদের পাও ছাড়বে। আপনার একটা মিডিয়া দিকে ফোকাস দেওয়া খুব জরুরি, কারণ মিডিয়া সত্যকে মিথ্যা উপস্থাপন কইরা সমাজের নেগেটিভ তৈরি করে। যেরকম প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, আর বর্তমানে যে মিডিয়াগুলো আছে দেখছেনই তো কীরকমের পাও ছাড়তেছে। নির্বাচনের যেদিন ফলাফল আসে তখন আমরা শুরু থেকে কীরকম রেজাল্ট পাইছিলাম এবং পরবর্তীতে কীরকমভাবে তারা মুসরা মারছে সেটাও আমরা ভালো করে লক্ষ্য করছি। এটা মূল কারিগরি করছে এই মিডিয়াগুলো। সমাজের মধ্যে ক্ষমতাসীনদেরকে কাজে নেওয়ার জন্য, ক্ষমতায় নেওয়ার জন্য বড় একটা ভূমিকা পালন করে এই মিডিয়া। এই মিডিয়া যদি বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করতে না পারে তাহলে তারা প্রতিনিয়তই এরকমভাবে হেনস্থার শিকার হবে এবং এই আক্রমণের শিকার হবে। সব দিক দিয়ে তারা ক্ষমতা যেতে পারবে না এত সহজে। অতএব বাংলাদেশ জামাত ইসলামীকে মিডিয়ার দিকে ফোকাস করা দরকার। যদি আর্থিক সহযোগিতা লাগে, আমরা যারা প্রবাসী আছি, ছোটো বড় যাই যত পারে ভাই সব দিক দিয়ে সহযোগিতা করতে পারবো না। আমরা সর্বোচ্চ চাই, আমরা চাই বাংলাদেশের মধ্যে একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক, যারা সত্যের জন্য লড়াই করে, যার দ্বারা আমরা আমাদের ফ্যামিলি আশা করতে পারি যে নিরাপদে থাকবে। এখন আমরা ফ্যামিলি নিরাপদে নাই ভাই, আমরা আশা করতে পারি না। আমি নিজেও নিরাপদ নাই, আমি সব দিক দিয়ে বুলিংয়ের শিকার হইতাছি, দেশে গেলেও শিকার হবো, এখানে থাকতেও শিকার হইতাছি। এই যে একটা আমাদের ভিতরে ভয়, কেন বাংলাদেশের মধ্যে ন্যায় নাই, ইনসাফ নাই, প্রতিষ্ঠিত হয় নাই। আজকে এক ছাত্র শিবিরের কর্মীকে মসজিদে নামাজ পড়া অবস্থায় টাইনা হেসরা বাইর করে নাক মুখ পড়ায় দিছে, রক্তাক্ত করছে। কারণ কি? তারা ক্ষমতায় গেছে। তারা যদি এরকমভাবে বিরোধী দলকে মানে দমন করে, চিন্তা করেন, নামাজ পড়তেছে ছেলেটা, তাকে ওই মসজিদ থেকে বাইর করে আইনা তারা পিড়াইছে। আমরা কোন জাহেলিয়াত যুগের মধ্যে বসবাস করতেছি? শুধুমাত্র আমাদের দুর্বলতার কারণে আমরা শুধুমাত্র বিবৃতি দিই। বাংলাদেশ জামাত ইসলামী কোনো কিছু হইলে বিবৃতি দেওয়ার জন্য তারা গরম, এটা মানি। আপনারা নম্রভাবে সব কিছুই হাসিল করতে চান, কিন্তু সব কিছু ভাই নম্রভাবে হাসিল করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শক্ত হতে হবে, আপনাদের পদক্ষেপ নিতে হবে, ভূমিকা পালন করতে হবে। আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে মিডিয়া চ্যানেল তৈরি করতে হবে। আপনার ১ নম্বর কাজ হচ্ছে মিডিয়া চ্যানেল তৈরি করতে হবে, মাস্টারি করতে হবে। আমরা সব দিক দিয়ে সহযোগিতা করতে রাজি আছি প্রবাসীরা, যদি আপনারা উদ্যোগ নেন। আপনাদের নয় দিগন্ত একটা আছে পূর্বের, এটাকে আপনারা সংস্কার করেন, এটাকে আপনারা নতুন করে আবার সংস্কার করে জনগণের এই মুখী বানায় দেন, জনগণের সত্য উপস্থাপন করবে। বাংলাদেশে যেটাই অন্য হবে সেটাই দৌড়ে গিয়ে উপস্থাপন করবে, কোনো দিক দিয়ে পাও ছাড়ি না। আপনারা যদি ক্ষমতায় যান আপনাদেরও পাও ছাড়ার কোনো চান্স রাখবেন না, কোনো মিডিয়াই নেই। আমি ভুল করলে আমার মিডিয়া আমাকে ভুল ধরা দেওয়ার মতো ক্ষমতা রাখে, এরকম মিডিয়া তৈরি করতে হবে, এরকম চ্যানেল তৈরি করতে হবে যে আমি ভুল করলাম, আমি তো এটা তৈরি করছি না, আমার এইটা ভুলটা সমাজের মধ্যে উপস্থাপন করা যাবে না, এটা করবে না, আমি ভুল করলে এটা করবে না, এরকম হবে না ভাই। আমি তৈরি করছি না তো আমার বাপে তৈরি করছে, কোন দেখার দরকার নাই, আমি ভুল করতে ধরতে হবে। জামাত ইসলামের এমন মিডিয়া তৈরি করতে হবে যেই মিডিয়া জামাতের ভুলগুলো সমাজের সামনে উপস্থাপন করতে পারে, এরকম সাহস নিয়ে, এরকম স্বাধীনতা দিয়ে আপনারা তৈরি করতে হবে। তাইলেই আপনারা একমাত্র ক্ষমতা বাংলাদেশ যাইতে পারবেন। জামাতে যদি প্রথম আলো ডেইলি স্টারের মতো অল্টারনেটিভ বানাইতে পারে তাহলে প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশ থেকে অটোমেটিক বিলীন হয়ে যাবে। কিন্তু যতদিন না পর্যন্ত আপনারা অল্টারনেটিভ তৈরি করছেন ততদিন পর্যন্ত আপনারা এদেরকে হটাইতেও পারবেন না, এবং তারা প্রতিনিয়ত নেগেটিভ তৈরি করবে আপনাদের বিরুদ্ধে, এবং বাংলাদেশের মধ্যে আপনাদের ক্ষমতা যাওয়ার প্রধান খাটা হয়ে দাঁড়াবে এই মিডিয়াগুলো। অতএব ফোকাস দেন এই মিডিয়ার মধ্যে। আমরা প্রয়োজনে প্রবাসী যারা আছি আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদেরকে। আমরা চাই বাংলাদেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হোক, ন্যায় এবং ইনসাফের জন্য কান্না করে এরকম মিডিয়া তৈরি হোক, যারা কোনোদিন পাও ছাড়তে পারবে না, যারা কোনোদিন তেল মারা শিখবে না, এরকম মিডিয়া আমরা চাই।